হাই, আমি সঞ্জয়। লার্নিং অ্যান্ড প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি ফাংশনের উপর কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব এবং আমি কিছু এক্সারসাইজ এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি আগে থেকেই লিখে রেখেছি। তো প্রথম যে প্রবলেমটি সেটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন দ্যাট উইল টেক এ ভেক্টর এক্স অ্যাজ ইনপুট অ্যান্ড ক্যালকুলেট সামেশন xi হোল কিউব ডিভাইডেড বাই n-1 where n is the number of observation। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাংশনের ইনপুট অথবা আর্গুমেন্টস হবে একটি এবং সেটি হবে x, আর আমাদের এই ফাংশনটির স্টেটমেন্ট হবে সামেশন xi হোল কিউব ডিভাইডেড বাই n-1। তো আমরা এখন আর আমাদের ফাংশনটি তৈরি করি। এটি হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনটি সলভ করার জন্য আমি এখানে আর এডিটর ওপেন করে নিয়েছি। তো প্রথমেই আমাকে আমার ফাংশনটির নাম সেট করতে হবে, আর ফাংশনটির নাম ধরুন আমি দিতে চাচ্ছি এক্স ওয়াই জেড এবং fun ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনপুট অথবা আর্গুমেন্টস, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমাদের স্টেটমেন্টটি হচ্ছে সামেশন xi হোল কিউব ডিভাইডেড বাই n-1। তাহলে স্টেটমেন্টটি হবে sum sum অফ x হোল কিউব ডিভাইডেড বাই n-1 এবং ব্র্যাকেট ক্লোজ, এবং n ইকুয়ালস হচ্ছে লেন্থ অফ x। তাহলে আমার ফাংশনটি তৈরি হয়ে গেল এবং আমি এটাকে আর কনসোলে রান করে নিই এবং আমি একটি ভেক্টর ক্রিয়েট করি। ভেক্টরটি হচ্ছে y, যার কিছু ভ্যালু হচ্ছে ধরুন 2, 3, 4, 5 এবং আমার ফাংশনটি হচ্ছে x y z ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন আমার ভেক্টর y। এখন আমার রেজাল্ট চলে আসছে। এখন আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনটি সলভ করব এবং সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে রাইট এ ফাংশন দ্যাট উইল টেক এ ভেক্টর অ্যাজ ইনপুট অ্যান্ড ক্যালকুলেট কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। অর্থাৎ এখানে আমাদের ইনপুট অথবা আর্গুমেন্টস হিসেবে একটি ভেক্টর আমাদের সেট করতে হবে এবং আমাদের স্টেটমেন্টটি হবে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা, এবং এই কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলাটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ডিভাইডেড বাই x বার ইন্টু 100। এখানে x হচ্ছে আমাদের ইনপুট। তো এখন আমরা ফাংশনটি তৈরি করি এবং ফাংশনটি তৈরি করার জন্য প্রথমেই আমরা এই ফাংশনটির নাম দেই cv অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এবং এখানে লিখতে হবে functon ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনপুট অর আর্গুমেন্টস, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ, দেন এর মধ্যে হবে আমাদের স্টেটমেন্টটি হচ্ছে এটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ডিভাইডেড বাই x বার ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ SD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইন্টু 100, এবং পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে ভাগ করব মিন অফ x দ্বারা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x এর সঙ্গে আমাদের 100 গুণ হবে এবং পুরো রেজাল্টটাকে আমরা x বার দ্বারা ভাগ করব, অর্থাৎ মিন অফ x দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফাংশনটি তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে রান করি এবং ধরুন আমার যে y যে ভেক্টরটি ছিল সেই ভেক্টরটির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি আমি বের করতে চাই তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন y, তাহলে আমার এখানে y ভেক্টরের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের হয়ে গেছে। এখন আমরা এই 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব এবং তৃতীয় কোশ্চেনটি হচ্ছে রাইট এ ফাংশন দ্যাট উইল টেক এ ভেক্টর অ্যাজ ইনপুট অ্যান্ড ডিভাইড দ্য সাম অফ কোসাইন অফ এলিমেন্টস বাই দ্য সাম অফ দ্য সাইন অফ দ্য এলিমেন্টস। তাহলে আমরা ফাংশনটিতে একটি ভেক্টরকে ইনপুট হিসেবে সেট করব এবং আমাদের স্টেটমেন্টটি হবে সাম অফ কোসাইনকে আমরা সাম অফ সাইন দ্বারা আমরা ভাগ করব, এবং ধরুন আমাদের ফাংশনটির নাম হচ্ছে abc functon ফাংশন, এবং এখানে আর্গুমেন্টস হবে একটি শুধু x, এবং আমাদের স্টেটমেন্টটি হবে সাম অফ কোসাইন মানে cos x ডিভাইডেড বাই সাম অফ সাইন x। তাহলে আমাদের এখানে ফাংশনটি তৈরি হয়ে গেল। ফাংশনটি রান করে নেই এবং আমি y যে ভেক্টরটি ছিল সেই ভেক্টরটি ইউজ করার মাধ্যমে আমি ফাংশনটি রান করি abc y।
হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্টটি এখানে চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজে আমরা আমাদের নিজেদের ফাংশন তৈরি করতে পারি। এরপর আমরা যে কোয়েশ্চেনটি সলভ করব সেটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন টু ক্যালকুলেট স্কিউনেস, অর্থাৎ স্কিউনেস বের করার জন্য আমরা এখন একটি ফাংশন তৈরি করব এবং আমরা জানি β1 ইকুয়ালস হচ্ছে μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব এবং μ2 সমান হচ্ছে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n এবং μ3 ইকুয়ালস সামেশন xi মাইনাস x বার হোল কিউব ডিভাইডেড বাই n। তো এখন আমি ফাংশনটি তৈরি করি এবং ধরুন ফাংশনটির নেম হচ্ছে my.s স্কিউনেস এবং এখানে আমরা লিখব ctn ফাংশন এবং আমাদের আর্গুমেন্ট হচ্ছে x এবং স্টেটমেন্ট হবে এর মধ্যে। তো প্রথমেই আমরা লেন্থটি সেট করে নেই, len dts লেন্থ অফ x হচ্ছে n এবং এখানে প্রথমে আমরা μ2 বের করব, এরপর আমরা μ3 বের করব। তো প্রথমে আমি μ2 এবং μ3 বের করে নিই এবং μ2 ফর্মুলাটি হচ্ছে সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, সামেশন অফ x মাইনাস x বার অর্থাৎ মিন অফ x হোল কিউব দেন ব্র্যাকেট ক্লোজ এবং এখানে আমাদের আরেক ব্র্যাকেট দিতে হবে দেন ডিভাইডেড বাই n এবং এটিকে আমি এর মধ্যে স্টোর করে নিই এবং এটাকে কপি করি দেন এখানে পেস্ট করে দিই এবং এখানে আমরা স্কোয়ার নিয়ে নিই এবং এটাকে বি লিখে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ স্কোয়ার এবং এটা হচ্ছে মিউ কিউব। তাহলে আমাদের স্কিউনেস অর্থাৎ β1 হবে μ3 স্কোয়ার ডিভাইডেড বাই μ2 হোল কিউব, তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব এবং আমাদের এখানে s কে লিখে দিতে হবে। তাহলে আমাদের ফাংশনটি তৈরি হয়ে গেল এবং আমি এটাকে রান করি। তাহলে এখন আমি একটি ভেক্টর ক্রিয়েট করে নিই এবং আমার ভেক্টরটি হচ্ছে এটি, তাহলে আর এবং ফাংশনটি হচ্ছে my ডট স্কিউনেস এবং আমার ভেক্টর হচ্ছে x। তাহলে এইভাবে আমরা খুব সহজেই স্কিউনেসিস বের করতে পারি ফাংশন ইউজ করার মাধ্যমে। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটি সলভ করব সেটি হচ্ছে রাইট অ্যান আর ফাংশন টু ক্যালকুলেট কার্টোসিস। তো কার্টোসিস স্কিউনেসিসের মতোই সেম এবং এখানে আমাদের আগের মতো μ2 এবং μ4 বের করে নিতে হবে এবং কার্টোসিস এর ফর্মুলা সেখানে আমাদের μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার সেট করে দিতে হবে। তো আমরা এখন আমাদের ফাংশনটি তৈরি করি এবং ফাংশনটির নেম হচ্ছে কার্টোসিস KURTUSIS কার্টোসিস দেন FUNCTUN ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে হবে আমাদের ইনপুট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এবং এর মধ্যে হবে আমাদের স্টেটমেন্ট, n হবে আমাদের লেন্থ অফ x দেন আমি এখান থেকে কপি করে নিই আমাদের কপি দেন পেস্ট এবং এখানে আমার কার্টোসিসের ফর্মুলাটি হচ্ছে β2 ইকুয়ালস μ4 ডিভাইডেড বাই μ2 হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমার শুধু μ4 এবং μ2 প্রয়োজন হবে, সেজন্য আমি এখানে এটাকে 4 করে দিই এবং তাহলে a হচ্ছে আমার μ4 এবং b হচ্ছে আমার μ2 এবং আমার কার্টোসিস হচ্ছে আমি ধরে নিলাম ks μ4 অর্থাৎ a ডিভাইডেড বাই μ2 স্কয়ার অর্থাৎ b স্কয়ার এবং এখানে আমাকে লিখে দিতে হবে ks। তাহলে আমার কার্টোসিস ফাংশনটি তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে আরে রান করে নিই এবং ফাংশনটি চেক করার জন্য আমি একটি ভেক্টর ক্রিয়েট করে নিই। ধরুন আমার ভেক্টরটি হচ্ছে z এবং যার মধ্যে আমি 50টি র্যান্ডম নাম্বার স্টোর করে নিয়েছি। তো এই ভেক্টরটির আমি কার্টোসিস বের করতে চাচ্ছি। তো প্রথমেই আমি ফাংশনটি লিখে নিই KURTUSIS কার্টোসিস এবং আমার ভেক্টর হচ্ছে z। তাহলে এই হচ্ছে আমার ভেক্টর z এর কার্টোসিস। তো এইভাবে আমরা আমাদের নিজেদের কার্টোসিস ফাংশন ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই যে কোনো ভেক্টরের কার্টোসিস বের করতে পারি। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও কিছু প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।